আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়িটা কিন্তু অতিথি আপ্যায়ন কিংবা বৃষ্টির দিনেও তৈরি করা যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো প্রথমে খিচুড়িটা রান্নার জন্য আমি এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি মসুর ডাল আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল। এরপরে এটাকে না ধুয়ে আমি একটা কড়াইতে টেলে নিব। তো টেলে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি নর্মাল পানিতে দিয়ে দিব। এরপরে এখানে 2 কাপ মিনিকেট চাল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। তো এই তো ধুয়ে পানি ঝরিয়ে এনেছি। আর এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে হাড় এবং কিছুটা তেল সহ মাংস রয়েছে। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তাই সরাসরি প্রেসার কুকারেই চলে যাচ্ছি। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু সময়ও বাঁচে এবং তাড়াতাড়ি রান্না করা যায়। তো প্রেসার কুকারে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হলেই এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4-5টা মরিচ। মরিচটাকে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। কিন্তু অনেকভাবে রান্না করে, বাট আমরা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অন্যদের থেকে আমাদেরটা একটু আলাদাও হতে পারে। তো এরপরে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো এরপরে মশলাটাকে কষিয়ে নিব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পানি দিয়ে দিব। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যখন এর উপরে তেল ভেসে উঠবে তখন এখানে আগে থেকেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর সামান্য পানি দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। তো এই তো 20 মিনিট পর মাংস থেকেও কিন্তু কিছুটা পানি ছেড়েছে। 20 মিনিটের মাঝখানে আমি কিন্তু একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। তো এরপরে এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালটা দেওয়ার পর এটা করে মাংসর সাথে মিশিয়ে নিব। তো এরপর এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানিটা ফুটতে আরম্ভ করবে। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো এরপরে 3টা শীষ উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে খিচুড়িটা। তো খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। গরম খিচুড়িটা কিন্তু জমে উঠেছিল।
বাড়ির সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।